বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এক কথার মানুষ। তিনি প্রেস কনফারেন্সে বলেছিলেন যে জিম্বাবুয়ে হোক কিংবা অস্ট্রেলিয়া হোক, বাংলাদেশ দলের কাছে সবাই সমান। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দল যে ইন্টারনেটে ব্যাটিং করতেন, যে ভয়টা বুকের ভেতর চেপে রেখে ব্যাটিং করতেন, ঠিক একই ভয়টা চেপে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং করেছেন। সিলেটের এই মাঠে এই উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ আগে ব্যাট করলে আমার মনে হয় 191 রান নিতে পারতো, ঠিক জিম্বাবুয়ের বিপক্ষেও সেটাই করেছেন। তো সেই দিক থেকে ক্যাপ্টেন শান্ত এক কথার মানুষ, নড়চড় কিছুই হয়নি। বাংলাদেশ দলের ক্যাপ্টেন তিনি বলেছিলেন যে এই সিরিজ থেকে নতুন কিছু দেখবে বাংলাদেশ। বাংলাদেশের ভক্তরা টেস্টের নতুন শুরুটা দেখবেন, যেহেতু 20-25 বছর টেস্ট খেলেও নতুন কিছু হয়নি। তিনি বলেছিলেন যে এই সিরিজ থেকে নতুন কিছু শুরু হবে। এই তার নতুনের নমুনা। 90 রানের আশেপাশে 3 উইকেট ছিল, এরপরে 56 রান নিতে গিয়ে বাকি 4 উইকেট শেষ। একটা মজার ঘটনা বলি, লাঞ্চ করার পর আমার একটু ঘুম এসেছিল, তো আমি 3 উইকেট দেখেছিলাম। 3 উইকেট দেখে ঘুমিয়েছিলাম, একটু পর ঘুম থেকে উঠে দেখি যে 7 উইকেটটায়। আমি না আসলে নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না, আসলে এই বিষয়টা আসলে এটা কেমনে সম্ভব, কিভাবে হলো। মমিনুল হক, মুশফিকুর রহিম, তারপরে তাইজুল ইসলাম, মানে মুশফিকের মতো অভিজ্ঞ ক্রিকেটার, তিনি আসলে কিভাবে আউট হলেন, তার আউটের ধরনটা দেখে আসলে প্রশ্ন জাগলো মনে। আসলে মাত্র 4 রান করে ফেরা গেছেন। মুশফিকুর রহিম শেষ 12টা টেস্টে তার কোনো 50 নেই। শেষ 12 টেস্টে তার সর্বোচ্চ ইনিংস 40-এর উপরে, এবং 5টা ইনিংসে তিনি সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন। সেই মুশফিককে 12 টেস্ট ধরেই টানছে বাংলাদেশ দল, অথচ তার জায়গায় আরো প্রমিনেন্ট অনেক তরুণ ক্রিকেটার আছে, তাদেরকে সুযোগ দেওয়া উচিত। মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম তারা ওপেনিংটা শুরু করেন, কিন্তু আসলে তারা দুজনেই আসলে ইনিংসটা বড় করতে পারেননি। জয় এবং সাদমান ইসলামের ক্যারিয়ারটা যদি একটু দেখি আমরা, যে ক্যারিয়ারের কোনো সময় তারা কনসিস্টেন্টলি পারফর্ম করতে পারেননি, সবসময় টেনে টুনে পাস করেছেন। ওদের ক্যারিয়ারের এভারেজ 20-25-এর ভেতরে। একটা দলের ওপেনিং ব্যাটারদেরকে এভারেজ যখন, সাদমান ইসলামের 2018 সালে অভিষেক হয়েছে, প্রায় 7 বছর ধরে তিনি টেস্ট ক্রিকেট খেলছেন। মাহমুদুল হাসান জয়ও একদম নতুন বলার, তাদেরকে সুযোগ নেই। সেই জায়গা থেকে আসলে সেই ক্রিকেটাররা যখন আসলে এখনো আসলে এই ধরনের ক্রিকেট খেলে, সেই দল থেকে আসলে ভালো কিছু কখনোই প্রত্যাশা করা যায় না। অমিত হাসান, যিনি কিনা লাস্ট এনসিএল এ সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন, তার দল সিলেট চ্যাম্পিয়ন হয়েছে, সেই দলের ক্যাপ্টেন ছিলেন, সেই অমিত হাসানকে বিবেচনাই করা হলো না জিম্বাবুয়ের পক্ষে। কেন বিবেচনা করা হয় না? বাংলাদেশ দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন নিপু বলেছিলেন যে আসলে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে সেরা দলটাই নেওয়া হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে। সবচেয়ে সেরা দলটা যদি এই অবস্থা হয়, যদি নতুন ক্রিকেটারদেরকে সুযোগ দেওয়া হতো, যদি এই সিরিজে এক্সপেরিমেন্ট করা হতো, তাহলে না জানি কি অবস্থা হতো। তখন আসলে 191-এর বদলে 100 রান বা নিতে পারতো কিনা তাও সন্দেহ রয়েছে। তো 2000 সালে স্ট্যাটাস পাওয়ার পর 25 বছরে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে আসলে কিছুই পাওয়ার নেই। বাংলাদেশ হয়তো এই টেস্টটা জিতেও যেতে পারে বোলারদের অবদানে, কিংবা শেষ ইনিংসে যদি ব্যাটাররা ভালো করেন। কিন্তু আসলে এই যে নির্বুদ্ধিতার খেলা, এই যে মানে অযাচিত ভাবে আউট হওয়া, এই যে একটা জবাবদিহিতার সংস্কৃতি তৈরি করা উচিত আসলে। বিটিভির সার্ভার ডাউন হয়েছে কয়েকবার, এই টেস্টটা কোনো টেলিভিশনে দেখানো হচ্ছে না, শুধুমাত্র বিটিভিতে দেখাচ্ছে। তো বিটিভি অ্যাপসে কখনোই এত ট্রাফিক ছিল না। এই জিম্বাবুয়ে টেস্ট নিয়ে আসলে খুব একটা আগ্রহ মানুষের ছিল না, তারপরেও মানুষ খেলা দেখার জন্য যেভাবে আগ্রহ দেখাচ্ছে, যেভাবে মুখিয়ে আছে। বিটিভির অ্যাপসের সার্ভার ডাউন হয়ে যাচ্ছে, সেই দর্শকদের সাথে কি প্রতারণা করা হচ্ছে না? এই ধরনের এই মানের ক্রিকেট খেলে মানুষ কি আসলে মুখ এমনি এমনি ফিরিয়ে নিবে? ক্রিকেটারদের বোঝা উচিত আসলে যে তাদেরকে মানুষ যতটা ভালোবাসে, তাদের পেছনে যে ইনভেস্ট আছে, সেইটার ন্যূনতম মূল্য দেওয়া। এই যে কোটি কোটি মানুষের এই যে ভালোবাসা, সেটার প্রতি সামান্যতম সম্মান প্রদর্শন যদি তারা করতে চায়, তাহলে তাদের নিজেদের উইকেটের গুরুত্ব বোঝা উচিত। এভাবে দেদারসি উইকেট তারা পিলিয়ে দিতেন না। যতদিন না ক্রিকেটাররা তাদের উইকেটের গুরুত্ব না বুঝবেন, মানুষের এই ভালোবাসার মর্ম না বুঝবেন, ততদিন বাংলাদেশ টেস্টটা এভাবেই চলবে। হোসাইন আরমান, বিটি ক্রিক টাইম, সিলেট।